দর্শক স্বাগত জানাই সিটিজি পোস্টাল লাইভ থেকে সরাসরি আমি রাফসান খান আছি আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু দাঁড়িয়ে আছি নগরীর সিআরবিতে অবস্থিত শিরিষতলার বিপরীতে যেই রাস্তাটি আছে সেই রাস্তার এখানে এবং এখানে দেবের শ্বশুরবাড়ি নামের একটি যেই রেস্টুরেন্টটি আছে সেই রেস্টুরেন্টে কিন্তু আমরা একটু আগে যেটি দেখতে পেলাম যে একটি আমরা আসলে একটু আগে যেটি দেখতে পেয়েছি যে এখানে দেবের শ্বশুরবাড়ি ছাড়াও এখানে আরো যে বেশ কয়েকটি দোকান ছিল যেই ছোটখাটো বাঁশের তৈরি দোকানগুলো ছিল সেই দোকানগুলো কিন্তু আসলে উচ্ছেদ করা হয়। তো এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু এখনো যে উচ্ছেদ অভিযান আছে সেটি কিন্তু চলমান আছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে উচ্ছেদ অভিযানের জন্য ব্যবহৃত যেই বেকুটি আছে সেই বেকুটি কিন্তু এখনো এখানে অবস্থান করছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা কিন্তু আসলে এখানে ভিড় করছে এবং সকলেই কিন্তু এখানে দেখছেন বা যে উচ্ছেদ অভিযানের বিষয়টি আছে সেই উচ্ছেদ অভিযানের বিষয়টি কিন্তু আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এবং এই মুহূর্তে আপনারা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে উচ্ছেদ অভিযানটি ছিল সেই উচ্ছেদ অভিযানটি কিন্তু আসলে কিছুক্ষণ আগে কিন্তু বেশ কয়েকটা দোকান উচ্ছেদের মাধ্যমে কিন্তু আসলে শুরু হয় এবং যেটি এখনো চলমান আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু উৎসুক জনতার অনেক ভিড় তৈরি হয়েছে এবং সকলেই কিন্তু এখানে আসলে যে উচ্ছেদের বিষয়টি আছে সেই উচ্ছেদটা কিন্তু দেখছেন। তা আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি যে একটা হট্টগোল তৈরি হয়েছে এবং এখানে আমরা আরো যেটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আসলে উচ্ছেদ অভিযানের যেই বিষয়টি আছে এখানে কিন্তু কতিপয় যুবক কিন্তু আসলে বাধা দেওয়ার চেষ্টা করছেন আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি। আসলে আমরা এখানে উপস্থিত একজনের থেকে আসলে জানার চেষ্টা করব যে আসলে আওয়ামী লীগের অফিস আছে ওগুলো ভাঙতে হবে, সব ভাঙতে হবে, একজন একটা ভাঙবে 10 জন একটা এখানে ওরা সিন্ডিকেট করতেছে ভাই, এখানে অবৈধ জিনিস রাখতেছে আর বলে সব ভাঙতেছে, এরকম সব ভাঙতে হবে ভাই। আমাদের বিজনেস পারপাসে কিছু ছিল না তো, এটা নট অনলি বিজনেস পারপাস, আমরা এখানে মানবতার কাজ করতাম ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল টাইম আমরা এখানে মানবতার কাজ করছি। প্রতিদিন আমরা এখানের মধ্যে খাওয়ার বিতরণ করতাম, শীতের বস্ত্র আমরা 300 মানুষকে বিতরণ করছি মাত্র 4 দিনের মধ্যে। তো এখান থেকে কি আমরা শুধু ব্যবসা করতেছি না, তো এটাতে ভাঙছে, এখন সব ভাঙতে হবে। আমাদের রেস্টুরেন্ট থেকে প্রতিদিন 20 জন 30 জনকে আমরা খাওয়াইছি, প্রতিদিন অসহায় মানুষদেরকে কম্বল বিতরণ করছি, খাওয়াইছি। আমাদের রেস্টুরেন্ট ভাঙা হয়েছে, এগুলো মুক্তিযুদ্ধ ক্যান্টিন, এগুলো হচ্ছে অরিজিনালি আওয়ামী লীগের, এগুলো তো ভাঙলে 100 ভাঙতে হবে, এগুলো না ভাঙলে আমরা প্রতিবাদ করব, এগুলো ভাঙতে হবে, এগুলো যতক্ষণ ভাঙবে না আমাদের উপরে বুলডোজার চালাতে হবে। অবশ্যই ভাঙতে হবে এগুলো, এমন কোনো দিন ছিল না যে আমরা। তো দর্শক আসলে আপনারা এতক্ষণ আসলে যেটি দেখতে পাচ্ছিলেন যে এখানে কিছু দোকান ভাঙা হলেও আমরা আসলে এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে বেশ কিছু কিন্তু পাকা দোকান কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাকা দোকানগুলো কিন্তু আসলে দেখতে পেলাম যে এখানে উৎসুক জনতা যারা আছে তারা বলছেন যে দোকান ভাঙলে সবগুলো দোকানই ভাঙতে হবে। তো আসলে আমরা উচ্ছেদ অভিযানের এক পর্যায়ে যেটি দেখতে পাই যে আসলে আমরা এখানে উচ্ছেদ অভিযানের এক পর্যায়ে যেটি দেখতে পাই যে সবগুলো দোকান ভাঙা হলো। এখানে যে পাকা দোকানটি আছে সেই পাকা দোকানে কিন্তু আসলে উচ্ছেদ অভিযানে যারা এসেছিলেন তারা হাত দেন এবং পরবর্তীতে এখানের উপস্থিত উৎসুক জনতা যারা আছেন তারা যেটি বলেন যে ভাঙলে সবগুলো দোকানই কিন্তু আসলে ভাঙতে হবে। দর্শক
আমি আপনাদের বলি, আমাদের অফিস ভাঙছেন, আপনাদের কাছে আমরা সাধুবাদ জানাচ্ছি। I will respect, আমার পক্ষ থেকে কিন্তু আইন মানলে সবার জন্য সমান। পিছনে আওয়ামী লীগের হেড অফিস আছে, এখনো ভাঙতে হবে। মুক্তিযুদ্ধ তারপরে এটা ঠিক আছে, আপনার আগে আমাদেরটা ভাঙছে, ঠিক আছে। দর্শক, আমরা আসলে আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানের যে উপস্থিত জনতা আছেন তারা কিন্তু আসলে এখানে উই ওয়ান্ট জাস্টিস বলে কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন এবং তারা আসলে যেটি বলছেন যে ভাঙলে এখানে যে আওয়ামী লীগ অফিস আছে বা মুক্তিযোদ্ধাদের যে অফিস আছে সেই অফিসগুলো কিন্তু আসলে ভাঙতে হবে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কর্মকর্তা সহ এখানে আসলে উচ্ছেদ অভিযানে যারা অংশ নিয়েছেন সকলে কিন্তু ধীরে ধীরে তাদের যে উচ্ছেদ অভিযানে ব্যবহৃত বেকুটি আছে সেই বেকুটি সহ কিন্তু অগ্রসর হচ্ছেন। এবং আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে মুক্তিযোদ্ধা স্টোর নামে একটা দোকান আছে এবং এখানকার উপস্থিত জনতা যেটি বলছেন যে ভাঙলে এই দোকানটিও ভাঙতে হবে। এবং এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুক্তিযোদ্ধা স্টোর যে দোকানটি একটু আগে ভাঙা হয়নি কিন্তু উৎসুক জনতার ভিড়ে এক পর্যায়ে তারা ভাঙতে বাধ্য হচ্ছেন। সেই দোকানটির ভিতরে মালামাল কিন্তু আসলে বর্তমানে বের করে নেওয়া হচ্ছে। আমরা বিজনেস করার জন্য রেস্টুরেন্টই নাই, আমাদের স্টক এখনো 300 কম্বল আছে, এগুলো আমরা ওই যে রেস্টুরেন্ট। এটা তো ভাইয়া যদি শুধু আমাদেরটা ভাঙে তাহলে এটা টার্গেট বেস করে ভাঙা হয়েছে, ঠিক আছে, টার্গেট বেস। তো দর্শক, আসলে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে যেই পাকা দোকানটি ছিল, যেই দোকানটা নিয়ে এতক্ষণ ধরে আসলে দ্বন্দ্ব বা সংশয় বা যাই আমরা যেটাই বলি না কেন, এই দোকানটি কিন্তু আসলে ভাঙার প্রস্তুতি চলছে। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বেকুটি কিন্তু ধীরে ধীরে সামনের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। এবং এখানে আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে একটু আগে যারা আসলে এই উচ্ছেদ অভিযানে বাধা দিয়েছিল তারা কিন্তু আসলে এই উচ্ছেদ অভিযানটি তদারকি করে দেখছেন যে আদতেও তাদের দোকানে কি টার্গেট করে উচ্ছেদ করা হয়েছে কিনা। এবং সেক্ষেত্রে তারা কিন্তু বেকুটির সঙ্গে সঙ্গে যাচ্ছেন এবং তারা কিন্তু দেখার চেষ্টা করছেন যে সব দোকানেই ভাঙা হচ্ছে কিনা বা উচ্ছেদ করা হচ্ছে কিনা। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে যে দোকানটা নিয়ে কিছুক্ষণ আগে দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেই দোকানগুলো কিন্তু এখন আসলে উচ্ছেদ করা হচ্ছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানের চাল কিন্তু আসলে বেকুর মাধ্যমে কিন্তু উপড়ে ফেলার চেষ্টা চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে দোকান কিন্তু ধীরে ধীরে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন রমজান স্টোর নামে একটি দোকান কিন্তু এই মুহূর্তে আসলে ভেঙে ফেলা হচ্ছে। এবং এর পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরো একটি ক্যান্টিন সহ আরো 2 থেকে 3টি দোকান কিন্তু আছে এবং সেই দোকানগুলো কিন্তু ধীরে ধীরে আসলে ভাঙা হবে বলে আসলে আমরা যেটি জানতে পেরেছি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিপুল পরিমাণ উৎসুক জনতার আগমন ঘটেছে এবং সকলেই কিন্তু এখানে আসলে তাদের যেই উচ্ছেদ অভিযানটি আছে সেই উচ্ছেদ অভিযানটি কিন্তু আসলে পর্যবেক্ষণ করছেন। এবং আমরা একটু আগেই দেখতে পেলাম যে রমজান স্টোর নামের একটি পাকা দোকান কিন্তু আসলে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে তার পাশাপাশি যে দোকানগুলো আছে সেই দোকানগুলো কিন্তু আসলে উচ্ছেদের প্রস্তুতি চলছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তেই
বেকুর মাধ্যমে আঘাত করে কিন্তু দোকানের যেই সামনের দেয়ালটি আছে সেই দেয়ালটি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে যে সারিতে দোকানগুলো ভাঙা হচ্ছে সেই সারির একদম শেষ মাথার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি দোকান আছে এবং তারা কিন্তু দোকানের ভিতর মালামাল যা আছে যেভাবে আছে সেভাবেই নিয়ে কিন্তু আসলে রক্ষা করার চেষ্টা করছেন এবং তারা কিন্তু আসলে অনুরোধ জানাচ্ছেন যে এখনই যেন তাদের দোকানটি ভাঙা না হয়। যদিও আসলে আমরা যেটি জানতে পারি যে কালকে কিন্তু গতকালই কিন্তু আসলে এই উচ্ছেদ অভিযানের কথা সকলকে বলে দেওয়া হয়েছিল এবং এরপরেও আসলে তারা বিষয়টি আমলে নেয়নি এবং পরবর্তীতে যেটি দেখা যায় যে আমলে না নেওয়ার কারণে কিন্তু প্রশাসন এসে উচ্ছেদ অভিযানটি শুরু করে দেয়। তো দর্শক এই মুহূর্তে আমরা যদি আসলে এখানে উপস্থিত জনতার সঙ্গে আসলে একটু কথা যে আসলে কে কি ভাবছেন বা তারা আসলে আজকের এই উচ্ছেদ অভিযান নিয়ে তাদের আসলে কার কি মতামত আমরা যদি একটু জানার চেষ্টা করি। এটা বলতেছে আমাদের লাইসেন্স আছে, আমাদের এখানে একটা দেবের শ্বশুর বাড়ি ছিল, ওদের জন্য আমাদের দোকানটা ভাঙা হয়েছে। ওটা বলছে আমাদের যখন ভাঙছে এগুলো এখানে থাকবে, এগুলো ভাঙি ফেলো, ওদের জন্য আমাদের দোকানটা ভাঙছে। আমাদের লাইসেন্স আছে, সময় দেয় না আমাদের গানার জন্য। আমার মতো ইচ্ছুরে ভাই আসলে আপনারা যেটি জানতে পারলেন যে আসলে ঘটনার শুরু কিন্তু দেবের শ্বশুরবাড়ি নামে যে দোকানটি আছে সেই দোকানটি থেকে কিন্তু আসলে ঘটনার শুরু হয় এবং সেই দোকানকে কেন্দ্র করে কিন্তু আজকের যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযানটি কিন্তু পরিচালিত হয়। তো আমরা যদি এখানে আরেকটু জানার চেষ্টা করি। খাবার বিতরণ করতাম আমাদের যত পসিবল আমরা করতাম, 20 জন 30 জনকে প্রতিদিন আমরা খাবার দিতাম। কেউ এখানে অসহায় থাকতো না, খাবার ছাড়া কেউ থাকতো না। এখন ওই মানুষগুলো যে আসবে সন্ধ্যার পরে, রাত্রে আসবে, ওই মানুষগুলোকে খাবার কে দিবে? কোনো নোটিশ দিয়েছিল? কোনো নোটিশ দেয় নাই। কালকে রাত্রে মাইকিং করে ফুটহাটের মধ্যেই এরকম করে শুরু করে দিছে। এখন ভাঙতেছে, কিন্তু এদিকে আওয়ামী লীগের অফিস আছে, এদিকে অবৈধ জায়গার মধ্যে রেস্টুরেন্ট আছে, এগুলো করতেছে না। এখানে গরিব মানুষের যা আছে এগুলো ভাঙতেছে, এগুলো তো কোনো নিয়ম নাই। কাজের নামে কি আসলে অবৈধ জায়গায় কোনো স্থাপনা করতে পারেন কি? না, মানে মানবতার কাজ করার আপনারা আসলে যেটি বলছেন আপনারা মানবিক কাজ করেছেন এবং সেই কারণে আপনাদের এই স্থাপনা। হ্যাঁ আপনারা মানবিক কাজ করার কারণে অবৈধ জায়গায় আসলে কোনো স্থাপনা। এখন এটা আমি বলি, ওইখানে গেলে জায়গাটা বলে যে এটা বিমান বাহিনীর, ওইটা রেলের, ওইটা সেনাবাহিনীর, ওইটা অমুক বাহিনীর। তাহলে আমাদের দেশটা কোথায় এখন? সবগুলো যদি বাহিনীদের হয়ে থাকে তাহলে আমরা কি দেশের রোহিঙ্গা? আমরা এই দেশের রোহিঙ্গা? আমাদেরকে কেন অবৈধ কেন বলা হচ্ছে? তাহলে এখানে আমরা যে দোকান তুলছি, আমাদের যে আপনারা যে বলতেছেন এখন মানবতার কাজের জন্য আমরা অবৈধ স্থাপনা করছি, আমাদের কাজটা তো অবৈধ ছিল না। আমাদের কাজ কি অবৈধ ছিল? যে সন্ধ্যার পরে যে মানুষগুলো আসবে খাওয়ার জন্য, তাদেরকে আমরা কি খাওয়াবো? এই যে তাদের জন্য যে আমরা কম্বল রাখছি, কম্বলগুলো এখন কি আছে সেখানে? একটা টাকা কি এখান থেকে দিছে? যে ম্যাজিস্ট্রেট আসছে তিনি ওনাদের সাথে আমরা কথা বলতে চাইছি, আমরা 10-12 জন প্রতিনিধি যারা আছি এখানে, তারা বলতেছে যে এখন কথা বলে জেলে পাঠিয়ে দিব। এই সরকার কি তাদেরকে জনগণের মুখ বন্ধ করার জন্য বসাইছিল? আমাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না। কথা বলতেছে 2 বছর জেল দিব, তাসপিয়াতে গিয়ে বলতেছে 1 লক্ষ টাকা জরিমানা করবো। তাহলে ম্যাজিস্ট্রেট কি এখানে এই জন্য নিয়োগ দেওয়া হয়েছে? জনগণের মুখ বন্ধ করার জন্য? আমরা যদি কথা বলতে না পারি, দেশ নাকি স্বাধীন হয়েছে? আমরা যদি কথা, এখন ম্যাজিস্ট্রেটের সাথে আমরা কথা বলতে পারি না, আর ম্যাজিস্ট্রেটের সাথে বডিগার্ড রাখছে, রেলের আরএনবি আছে, তারা মনে হচ্ছে যে এখানে প্রধানমন্ত্রী আসছে, তাদের আশেপাশে আমাদেরকে যাইতে দেওয়া হচ্ছে না। তাহলে আমরা কি দেশে কি রোহিঙ্গা আসছি নাকি? দেশে আমাদের কোনো বাক স্বাধীনতা না, আমরা কথা বলতে পারি না। আমরা তো আমাদের সময়টা চাইছি আমাদের জিনিসগুলো সরানোর জন্য। ঠিক আছে। এরা বলতে চায় এরা মানবিক কাজের জন্য স্থাপনা তৈরি করছিল,
এখন সব জায়গায় যদি এটা আসলে তো এটা টাকা এটা এই জামিল চলো জামিল দেখ না দর্শক এই মুহূর্তে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে একটি মারামারির পরিবেশ কিন্তু আসলে তৈরি হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানের কতিপয় জনতা কিন্তু এখানের উপস্থিত এক ছেলেকে কিন্তু আসলে মারধর করছে। আসলে কেন মারধর করছে সেই বিষয়ে কিন্তু আসলে এখনো বুঝে ওঠা যাচ্ছে না যে মারধরের বিষয়বস্তুটা কি, কিন্তু আমরা আসলে কিন্তু দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু ক্রমাগত একজনকে কিন্তু আসলে মারধর কিন্তু আসলে করা হচ্ছে এবং আপনাদেরকে যদি আমরা আরেকটু কাছের থেকে দেখানোর চেষ্টা করি যে কেন মারা হচ্ছে, কি কারণে মারা হচ্ছে, সেই বিষয়টি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এবং আমরা আরো যেটি দেখতে পাচ্ছি যে মারতে মারতে কিন্তু আসলে যেখানে আজকের যেই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয় সেই উচ্ছেদ অভিযানের এখানেই কিন্তু আসলে মারতে মারতে শুয়ে ফেলা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ধস্তাধস্তি কিন্তু চলমান আছে। তো আসলে আমরা এখন একটু জানার চেষ্টা করব যে আদতে আসলে কি কারণে তাকে মারা হয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি যাকে আসলে মারা হয়েছে সে কিন্তু বর্তমানে এখানে অবস্থান করছেন। জানার চেষ্টা করি ভাইয়া, আমরা যদি একটু আপনার থেকে জানার চেষ্টা করি যে ভাইয়া না আপনারা যে আসলে তাকে যে মারলেন আসলে তাকে কি কারণে মেরেছেন আমরা আপনার থেকে একটু জানতে চাই, আপনি আসলে কি কারণে মারলেন, কেন আপনি আসলে আপনারা তাকে কেন মারলেন? না আমরা তো আমাদের কাছে না আমাদের আসলে আপনি তাকে কেন মারলেন? দর্শক আসলে একটু আগে যে মারামারির ঘটনাটি ঘটে সেই মারামারিটি আসলে কি কারণে ঘটে সেই বিষয়টি সম্পর্কে যদি আমরা আসলে একটু জানার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে উৎসুক জনতারা কিন্তু আসলে একত্রিত হয়েছেন এবং তারা আসলে যেটি বলতে যাচ্ছেন যে কি কারণে মারা হয়েছে সেই কারণটি সম্পর্কে কিন্তু এখনো কোনো কেউ তথ্য দিতে পারেনি। তবে আমরা আসলে জানার চেষ্টা করবো যে কি কারণে একটু আগে আসলে মারামারিটি হয়। তো দর্শক আসলে আপনারা এতক্ষণ দেখতে পাচ্ছিলেন আজকের যে রেলওয়ের জায়গা পুনরুদ্ধারের বিষয়টি আছে সেই উচ্ছেদ অভিযানটি কিন্তু এতক্ষণ চলমান ছিল এবং তা কিছুক্ষণ আগেই কিন্তু শেষ হয়। তো এই ছিল আসলে সিআরবি শিরিষতলা থেকে আজকের উচ্ছেদ অভিযানের সর্বশেষ।